গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ষোলোয়ানায় আরেকটি ব্লগ ভিডিওয় তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো তোমার 21শে জুন, বিশ্ব যোগ দিবস, আবার বিশ্ব মিউজিক দিবসও। তো আজকে মিউজিক দিবস উপলক্ষে আমার ছেলের স্কুলে আজকে একটা প্রোগ্রাম রেখেছে। তো ওটা সামার ক্যাম্প শেষ হওয়ার পরে ওদের এই প্রোগ্রামটা সামার ক্যাম্পের সঙ্গেই রিলেটেড এই প্রোগ্রাম রাখা হয়েছে। এখন বাজছে সকালবেলা, একদম সকাল 6:45। আমি আজকে বেশ তাড়াতাড়ি টিফিনটাও রেডি করে দিচ্ছি, কেননা অনেকটা কাজ আছে। মানে 7:30টার মধ্যে ওকে ধুতি পাঞ্জাবি পরিয়ে রেডি করতে হবে, কেন কি আজকে ওদের প্রোগ্রামে ওকে ধুতি পাঞ্জাবি পরে যেতে হবে। তো আজকে সেই জন্যে রাত্রেই সবজির ইয়েটা বানিয়ে রেখেছিলাম, মশলাটা স্যান্ডউইচের, আর সকালবেলা তাড়াতাড়ি হয়ে যাবে বলে স্যান্ডউইচটা আমি বানিয়ে নিলাম। তো এখন ও স্নান টান সেরে চলে এসেছে, এখন ওকে ধুতিটা পরিয়ে দেবো। ওকে ধুতি পরানো হয়ে গেলে, ওকে রেডি করা হয়ে গেলে, ওর একজন বান্ধবীকে আবার যাব বাঙালি আটপৌরে স্টাইলে শাড়ি পরাতে। ওর মা ওই ব্যাপারটা অতটা পারে না, সেজন্য আমাকে ডেকেছে। তো একে রেডি করার পর আমি আবার ওকে রেডি করতে যাব। তারপর পেরেন্টসদের যেহেতু ওখানে ইনভাইট করেছে প্রোগ্রামে, তো তারপরে আমি আবার 9টা নাগাদ নিজে রেডি হয়ে বেরোবো। সেই জন্যই সকাল থেকে একটু ব্যস্ততা বেশি। তো যাই হোক, হয়ে যাবে আশা করি। আর বিকাশের আজকে ছুটি আছে, ও ঘরেই থাকবে, তার জন্যে টেনশানটা একটু কম আছে। ওর অফিসে যাবার তাড়া নেই, অফিসের রান্নারও কোনো চাপ নেই। তো এসে আমি রান্না বান্না করব। যাই হোক, এখন ওকে ধুতিটা পরিয়ে দিই। ধুতি পরানো তো আমার অত অভ্যাস নেই, মানে কোনো কালেই ধুতি পরানো অভ্যাস নেই। তো যাই হোক, ফোন দেখে ইউটিউব দেখে একটু যেটুকু শিখেছি সেটুকুই চেষ্টা করছি। জানি না কেমন হবে, তোমরা জানিও কেমন হলো বা কেমন হয়েছে। ভুল ত্রুটি হলে একটু মানিয়ে নিও। আমি চেষ্টা করছি ওর স্কুলের প্রোগ্রামের জন্য। এখন তো আর এখানে বাড়িতে দাদু বা ঠাকুমা থাকলে ওরা হয়তো একটু হেল্প করতে পারতো সোনুকে এই ব্যাপারে, কেননা ওর দাদু আগে ধুতেই পড়তো। তো চেষ্টা করছি, দেখি যতদূর হয়। তার না হলে কিছু করার নেই, ম্যামরা বলেছে বাড়ি থেকেই পড়ে আসতে, সেজন্য আমাদের ঘরেই চেষ্টা করতে হচ্ছে। তো চলো ধুতিটা পরিয়ে নিই, তারপর কথা বলছি। ধুতি ম্যান, মুখটা উঁচু হয়ে যাচ্ছে, একটু পিছিয়ে যাও। হ্যাঁ, দাঁড়াও, ভালো করে দাঁড়াও, একটু স্মাইল করে ছবি তুলবো একটা। স্মাইল দেখা। ঠিক আছে, ছেলেকে মোটামুটি রেডি করে দিয়েছি, এখন যাব ওর বান্ধবীকে শাড়ি পরাতে। চলো যাওয়া যাক। চলো, এসে গেছি এখন শেষটার ঘরে। শেষটাকে শাড়িটা পরে দিতে হবে, বাঙালি আনার মতো শাড়ি পরাতে হবে। তো শাড়িটা পরাতে আমার বেশিক্ষণ সময় লাগেনি, যেহেতু আমি শাড়িটাতে ইউজ টু, শাড়িটা পরাতে আমি নিজেও পরি। তো কেমন হয়েছে জানিও ওর শাড়ি পরানোটা। তো এখন রেডি হয়ে গেছে সকলে, এখন যাচ্ছে গাড়ির জন্য। ধুতি ম্যান গিটার কাঁধে, দারুণ ব্যাপার। ধুতি ম্যান, ও ধুতি ম্যান, ধুতি ম্যান, দেখি দেখি ধুতি ম্যান, এই ধুতি ম্যান টাকা। এখানে দাঁড়া, ওখানে দাঁড়া। এই শোনু, মাঝখানে দাঁড়া, ওরা দুজনে দুদিকে দাঁড়ায়। এই আমার দিকে তাকা, তাকা, হ্যাঁ তাকা। এই ছিল আমাদের ইনভিটেশন কার্ড। তো মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা, মানে বাংলা ভাষার ওপরেই এই কালচার প্রোগ্রামটা রেখেছে সামার ক্যাম্প হিসাবে।
পুরোটাই বাংলার ওপরেই চলছে। বাংলা সংস্কৃতি, বাংলা কালচারকে তুলে ধরার জন্যই এই প্রচেষ্টা। ওরা যে 3 জন পার্টিসিপেন্ট করেছে তাদের মায়েরাই, মানে আমরা 3 মা মিলে এখন বেরিয়ে গেছি স্কুলের উদ্দেশ্যে। স্কুলে হচ্ছে না, একটা অডিটোরিয়ামে হচ্ছে, তো আমরা সেখানেই যাচ্ছি। আর সঙ্গে রয়েছে আমাদের শ্রেষ্ঠার বোনও, ওর আজকে স্কুল ছুটি, তাই আমাদের সঙ্গে ও যাচ্ছে প্রোগ্রামে। তো এই হলো অডিটোরিয়ামে চলে এসেছি, এখানেই প্রোগ্রামটা হচ্ছে। তো চলো যাওয়া যাক ভিতরে। ওদিকে অনেকটা উপরে আছে, ঠিক করে নি। একবার এসেছিলাম তখন তো ঘরটা বড় লেগেছিল, এখন কেন আমি এটা ফার্স্ট এরা বলে উপস্থাপনা করবে, ওই জন্য ওই দুজন বলবে, অ্যাঙ্কারিং করবে হয়তো। আমরা বাঙালি, রবীন্দ্রনাথ বাঙালির আবেগ। এই আবেগের সাথে বৈচিত্র্যপূর্ণ ভারত তথা আমাদের বাংলার কাজী নজরুল ইসলামের শিল্প সৃষ্টি, সঙ্গীত কলার মাধ্যমে রইল আমাদের প্রথম নিবেদন। তো প্রোগ্রামে আরও অনেক কিছু ছিল, আমি সবটা দিলে অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা, তাই আমি সবটা তুলে ধরতে পারলাম না। আর যেহেতু মিউজিক্যাল ব্যাপার, তো জানোই মিউজিক থাকলে একটু কপিরাইটের ব্যাপার থাকে। তো এখন বাইরে চলে এসেছি, বাইরে প্রোগ্রাম শেষ, বাইরে এখন বেশ কিছুটা এক্সিবিশনের ব্যবস্থা করেছে। এখানে স্কুলেরই বাচ্চারা কত সুন্দর আর্ট করেছে, দেখো মাটির থালার উপর, তারপরে হচ্ছে কুলোর উপর, মাটির গ্লাসে, তারপর কুলোগুলোকে কত সুন্দর করে মানে বাঙালিয়ানাভাবে যে আগেকার যে ট্র্যাডিশনাল ছিল সেই রকমভাবে সাজিয়েছে কুলোগুলোকে সুন্দর করে। তো খুবই ভালো লাগছিল ওদের এই আর্টগুলো দেখছিলাম, সব পেরেন্টসরাই দেখছিল, তাদের সঙ্গে যে সমস্ত স্টুডেন্টরা বানিয়েছে সেই স্টুডেন্টরাও ছিল প্রেজেন্ট এবং ম্যামরাও ছিল সাথে। এবং এগুলো ছাড়াও আরও ছিল রান্নাবান্নার ব্যবস্থা, মানে অনেকেই আছে এখানে কি করেছে, তারা ঘরের থেকে বেশ কিছু, যারা রান্নাতে ইন্টারেস্ট, কুকিংয়ে ইন্টারেস্ট, তো তারা কি করেছে বেশ কিছু ভালো ভালো খাবার এখানে বানিয়ে নিয়ে এসে এখানে স্টলের মতো বসিয়েছিল, তারা আমাদেরকেও টেস্ট করিয়েছিল। তো চলো সেগুলোও দেখাবো। তো এখন এই দিকটা দেখে নিই যে কীভাবে এরা আর্টটা বানিয়েছে, কি কি কালার ইউজ করেছে। মাটির প্লেটগুলোকে আগে ভিজিয়ে রাখা হয়, তারপরে ড্রয়িং করা হয়। আগেগুলো হোয়াইট ফ্রেম, এই যে হোয়াইট কালার দিয়ে হোয়াইট আলাদা একটা কি বললো, ফেব্রিক কালার দিচ্ছে? ফেব্রিক কালার, শুধু ফেব্রিক কালার দিচ্ছে। আচ্ছা, প্রথমে হোয়াইটটা করে নিয়েছে মনে হয়, সেটা আমি জানি না কোথায় ওইগুলো মানে বলছি ওই সোহম স্বরূপ ওরা কোথায় রে? ওপরে আছে না বাড়িতে কিছু করে না, আমরা সব আমার ছেলে একটা প্লেটই। হ্যাঁ একটু দিন। কি এটা আলুর দম বানিয়েছে তাই তো? আলুর দম, কচুরি না লুচি? এটা লুচি।
বৃষ্টি পড়ে গেছে, বলছি কি মা ম্যামের কপি চেক হয়ে গেছে, একটা কোশ্চেন ওকে জিজ্ঞাসা করলাম ম্যাম, আসলে ও দিদির কাছে শুনেছি ভালো ভালো দিদি ওর দিদি না আবার একটু বেশি ভয় পাইয়ে দেওয়া বলছে মেয়েটাকে ভালো করে না করলে না ঠিক আছে চলো ওইদিকে চলো, এটা আমাদের খাবার, চলো আমরা এদিকে চলে আসি টেস্ট করে দেখা। যেমন মারা না হেল্প করলে পারে নাকি, মারা না হেল্প করলে পারে নাকি। খাবার মেনুগুলো দেখে নাও, আলুর দম ছিল, বাসন্তী পোলাও ছিল, আর হচ্ছে পাটি সাপটা বানিয়েছে আর লুচি। তো দারুণ ছিল খাবারগুলো, সত্যিই টেস্টগুলো অসাধারণ। তো এখানে আমরা সব মায়েরাই এখানে ঘুরছি এক্সিবিশনে, তো খুব ভালো লাগলো, প্রোগ্রামটা দারুণ ছিল ওভারঅল। এখানে আমার ছেলেরাও প্রোগ্রাম সেরে বাইরে চলে এসেছে, ওদের সাথেও দেখা হয়ে গেল, ভালোই হলো। তোর বান্ধবীদের সাথে আলাপ করিয়ে দিচ্ছিল, সবাই মিলে এখানে গল্প করছিল। আমি জিজ্ঞাসা করছিলাম তোদের ঘরে কিছু দিয়েছে নাকি, ওদের ঘরেও দিয়েছে, রিফ্রেশমেন্ট কিছু দিয়েছে। চেঞ্জ করলি না? তোদেরকে দিয়েছে, তোদেরকে কিছু দিয়েছে, রিফ্রেশমেন্ট কিছু মিলেছে, দেবে। আচ্ছা, তোদের মুখ দেখাই যাচ্ছিল না, এতটা দূরে ছিলি। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, ওই ওই টাকা ও মোনালিসা কি এই কিরে তোরা পেলি কিছু টেস্ট করতে, কিছু দিল টেস্ট করার জন্য? দে দে ওটা নিয়ে। খাওয়া দাওয়া, গান বাজনা, গল্প, বান্ধবীদের সাথে দেখাশোনা, বাচ্চাদের সাথে আলাপ করা, সব কিছু কমপ্লিট। এখন ঘরে ফেরার পালা। প্রোগ্রামটা ওভারঅল দারুণ ছিল। তো এখান থেকে বেরিয়ে আমরা টোটো ধরে নেব, তো টোটো করে সোজা এখন ঘরের পথে যাব। বাড়ি গিয়ে দেখি এখন বরমশাই একা একা কী করলো, বলে এসেছি কিছুটা বানিয়ে রাখতে, জানি না কতটা কি বানাবে। তো চলো এখন বাড়ি ফেরা যায়। ঘরে চলে এসেছি, ঘরে এসে ব্যাগ ট্যাগ রেখে এখন কিচেনে যাব। তো মনে হলো যে অনেকটাই কিছু এগিয়ে রেখেছে, তো এখন দেখি আকাশের অবস্থা কি, এখানে কি করে রেখেছে। উঠেছে আর রোদের তেজও বেশ ভালো আছে। ও বাবা, এটাকে খুলে ফেলেছে, জানালা খুলে দিয়েছে। আর আমার এই টপটাকে আবার আজকে এখানে নামিয়েছে, আরও দু একটাকে দিলে এখানে রোদ পেয়ে যেত ভালো। অনেকদিন পর রোদ আসাতে বেশ ভালোই লাগছে, কিন্তু গরম আছে, বেশ ভালো গরম আছে বাইরে। তো ছেলেকে এই সার্টিফিকেটটা দিয়েছে সামার ক্যাম্পের তরফ থেকে, যে প্রোগ্রামটা হলো সেটার জন্য। তো সামার সিজনে বাচ্চারা ভীষণ এনজয়ও করেছে। আর প্রত্যেক বাচ্চাকেই বলবো যে এরকম অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করলে তাদেরও ভালো লাগে, আর সময়টাও খুব ভালো কাটে, বাচ্চাদের গ্রোথটাও ভালো হয়। অনেক রকম কালচারাল প্রোগ্রামের সঙ্গে ওদের একটা জানকারি হয়ে যায়, মানে নলেজ হয়ে যায়। তো ওভারঅল সব কিছু মিলিয়ে খুব ভালো ছিল আজকের প্রোগ্রামটা। ওরা গত 1 মাস ধরে এই প্রোগ্রামটা প্র্যাকটিস করে আজকে পারফর্ম করলো। তো দারুণ হয়েছে ওদের এই প্রোগ্রামটা। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টগুলো না আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে, ভীষণ ভালো লাগে নতুন করে ভিডিও তৈরি করতে। তো আজকের মতো এটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া আমার এত দূর এগিয়ে আসা সম্ভব হতো না।